আসসালামু আলাইকুম। আহ, একটু লেট হয়ে গেল 1 মিনিট। আমরা আজকে পড়বো সূরা কাহাফ। সূরা কাহাফের আমরা আমরা 41 পর্যন্ত পড়েছিলাম। 41, 42। আচ্ছা, আমরা আবার ওখান থেকে 41 থেকেই আবার শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হয়েছে যে আও ইউসবিহা মা উহা গওরান, অথবা হয়ে যাবে তার পানি শুষ্ক। আমরা আগের আয়াতটা পড়েছিলাম যে ওখানে কি বলা হয়েছিল, যে ওই লোকটা তার যে সাথী বলতেছিল যে তুমি যদি আল্লাহর সাথে শিরক না করতা তাহলে তাহলে তোমার জন্য এটা কল্যাণকর হতো। আর সে নিজেও বলল, তার যে সাথী সেও বলল যে আমি আসলে লাকিন্না হুয়াল্লাহু, যে সে বলল যে কার্যত তিনি আমার রব, ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা, আর আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। এই কথাটা ওই তার সাথী বলল। এরপরের কথাগুলো আমরা পড়েছি। তো এরপরের কথাটাই বলছে যে যে আমার ফাআসা রব্বি, আমি 40 নম্বর আয়াতটা পড়ছি, আপনারা দেখেন। ফাআসা রব্বি, তো আশা করা যায় যে আমার রব আইয়ুতিয়ানি, আমাকে দান করবেন, খায়রাম মিন জান্নাতিকা, তোমার জান্নাতের চেয়ে উত্তম। অর্থাৎ এই জান্নাত বলতে তাহলে আমরা দেখলাম কি এই জান্নাতটা আসলে কি। এই জান্নাতটা আপনারা বারবারই একটু দেখার চেষ্টা করবেন যে এই যে 32 নম্বর আয়াতটা, যে আয়াতটার 30 নম্বর আয়াতটা খেয়াল করেন, যে এই জান্নাতটা বলতে কি বলছিল, যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছিল আর ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা কর্মকে সংশোধন করে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় আমরা নষ্ট করি না তাদের উত্তম কাজ। এরপর বলছে উলাইকা লাহুম জান্নাতুন, ওই সব লোকদের জন্যই রয়েছে জান্নাত, আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে প্রবাহিত হবে ঝর্ণা দ্বারা। এবং তাদেরকে আমরা দেখলাম যে পরানো হবে গহনা, তার মধ্যে থাকবে কঙ্কন, তার মধ্যে হবে কঙ্কন সোনা দিয়ে বানানো। এই যে এই বিষয়গুলো, এই অলংকারাদি কি আসলে বাস্তবিক অলংকারাদি? এই আয়াতটা আপনাদেরকে আমি বলবো যে আপনারা খুব সিনসিয়ারলি এই আয়াতটা আপনারা ভাববেন, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট আয়াত, যে আসলে কি এই সেই আখিরাতের জান্নাত যে আমাদেরকে বলা হয়েছে যে কঙ্কন পরানো হবে, তারপরে এই সবুজ বস্ত্র পরানো হবে, এমন কিছু কি, নাকি আসলে কারণ এরপরের দৃষ্টান্তটা যে পেশ করলেন এই 30-এর সাথে 32 নম্বর আয়াতটা, যে এরপরেই বললেন তুমি পেশ করো তাদের কাছে একটি মাসাল, যাদের দুই ব্যক্তির মধ্যে একজনকে দেওয়া হয়েছিল জান্নাতাইনি, 2টি বাগান। তাহলে এই জান্নাতটা তাকে কিসের জান্নাত দিল? উপরের আয়াতটার সাথে পরের আয়াতটা দেখেন, যে তাকে ওই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের উলাইকা, ওই লোকদের জন্য রয়েছে কি জান্নাত। আর এরপরে আল্লাহ একটা দৃষ্টান্ত পেশ করলেন, যে একটা উপস্থাপন করো লাহুম মাসাল,
তাদের জন্য একটা মাসাল পেশ করো যারা দুই ব্যক্তির মধ্যে একজনকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতাইন বাগান দিয়েছিলেন আঙ্গুর সমূহের, এবং তা বেষ্টন করা ছিল খেজুর গাছ দিয়ে। আমরা কালকে এই আয়াতগুলো পড়েছি। তাহলে এরপরেই কন্টিনিউ দেখেন, এরপরে কি বলছে যে আমরা দেখলাম যে এই ব্যক্তি কি করলো, এই ব্যক্তি অদাখালা জান্নাতাহু, তার জান্নাতে প্রবেশ করলো। পরবর্তীতে সে দাবি করলো কি যে আমি আসলে তোমার চেয়ে, তার সাথীর সাথে যখন কথা বলছিল তখন সে বলছিল যে আমি আসলে তোমার চাইতে সম্পদে এবং জনশক্তিতে শক্তিশালী, আমি জনশক্তিতেও অধিক আছি, আবার সম্পদেও অধিক আছি। এই তার মানে তার একটা এখানে জ্ঞানের ক্ষমতা হতে পারে, তার জনবলের ক্ষমতা হতে, মানুষের একটা প্রভাব থাকে, হ্যাঁ, তার একটা কি বলবো যে গ্রহণযোগ্যতা থাকে সমাজে, সেটাও হইতে পারে যে তার জ্ঞান এবং তার গ্রহণযোগ্যতা ছিল সমাজে। এরপরে কি বলছে যে অদাখালা জান্নাতাহু, এরপরে সে প্রবেশ করলো তার জান্নাতে জালেম হয়ে। ওয়াহুয়া জালিমুল লিনাফসি, তার নফসের উপর সে জুলুম করে বসলো। এরপরের আয়াতগুলো আমরা দেখেছি যে এখানে সে বলল কি যে এরপরে তার সাথের যে বন্ধু সে বলল যে তুমি যদি আল্লাহর সাথে শরিক না করতা তাহলে তোমার জন্য সেটা কল্যাণকর হতো। আর তার যে সাথী সে বলল যে আমি আল্লাহর সাথে কাউকে শরিক করি না। আচ্ছা, এরপরে আমরা যাই আমাদের যে পড়াটা ছিল। এরপরে বলা হচ্ছে যে আও ইউস বিহা মা উহা, যে অথবা তার পানি শুষ্ক হয়ে যাবে, ফালান তাস্তাতি আলাহু তলাবা, অতঃপর কখনো তুমি সক্ষম হবে না তাকে তালাশ করতে, অর্থাৎ তুমি কখনোই তার সন্ধান পাবে না। তাহলে এই যে পানি শুকিয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা বললেন পানি শুকিয়ে যাবে, পানি শুকিয়ে মানে কি হতে পারে, কি বুঝ হইতে পারে? এটা কি আসলে এই জমিনের পানি শুকানোর কথা বলা হয়েছে? আর এটা কি সে এই জমিনের পানি তালাশ করলে সে পানি পাবে না, এরকম কিছু কি? এই আয়াতটা কি সেরকম মনে হচ্ছে, নাকি এই আয়াতটা একটা বোধের আয়াত? তার মানে কি যে যখন তোমার কাছ থেকে জ্ঞান, মানে তুমি যদি শিরক করো তাহলে তোমার উপরে বিপর্যয় নেমে আসবে, এটা কিন্তু আগের আয়াতগুলিতে বলছে। এবং বলা হলো যে তার পানি শুকিয়ে যাবে, অর্থাৎ জ্ঞানের যে ধারা, একটা ঝর্ণা ধারা, মানুষ যে জ্ঞান আরোহণ করে, জ্ঞান কি করে আপনার সব সময় আমরা দেখেছি যে বলছে না নূরুন আলা নূর, 24-35 নম্বর আয়াতে আমরা পড়েছি কি যে নূরুন আলা নূর, হ্যাঁ, আল্লাহ নূর, নূরের উপরে নূর, তাহলে কি আলোর উপরে আলো, জ্ঞানের উপরে জ্ঞান, হ্যাঁ, এটা অসীম। আল্লাহ যাকে যতটুক দিবেন, আল্লাহ বলছেন না আমি পানি পান করাই কাউকে, আল্লাহ উনি যতটুকু চান, যাকে যতটুকু চান, এরকম অসংখ্য আয়াত আমরা পড়েছি। তাহলে কি হবে যে এই পানি বলতে কি জ্ঞানের ঝর্ণার ধারাটা তিনি শুষ্ক হয়ে যাবে, এটাই কিনা, নাকি এই জমিনের পানি শুকানো হবে, এটা আপনারা ভাববেন। এরপর বলছে কি তুমি সক্ষম হবে না তা তালাশ করতে, অর্থাৎ তুমি যে তার অনুসন্ধান করবে, তালাশ মানে কি খোঁজা, আমরা খুঁজি, তালাশ করি, অর্থাৎ এখানে তালাশ বলতে খুঁজতে থাকি, তাই না? তাহলে তুমি যদি সেটাতে সক্ষম, কিছুতে সক্ষম হবে না, ফালান তাস্তাতি আলাহু তলাবা, সেই অতঃপর তুমি কখনোই সক্ষম হবে না তাকে তালাশ করতে। অর্থাৎ তুমি তালাশ করার যে, যখন তোমার কাছ থেকে জ্ঞানের ঝর্ণা দ্বারা শুকিয়ে যাবে তখন তুমি তার তালাশের যে একটা, তালাশ করার জন্য যে একটা মন থাকে, ওই যে আল্লাহ বলছে না যে আমরা গতকাল বারবারই ওই আয়াতটা কেন পড়ি, যে তাদের কাছে যখন আলো নারান খুলে দেওয়া হলো এবং তাদের চারিপাশ যখন আলোকিত হলো তখন আল্লাহ যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ কেড়ে নিলেন তাদের নূর, অতারাকাহুম ফি যুলুমাত, তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে এবং তারা তা অনুধাবন করতে পারে না। তারা যে অন্যায় কাজ করছে
সেটা তারা অনুধাবনই করতে পারে না। তাহলে একটা মানুষের মধ্যে যদি রিয়েলাইজেশন ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, তখন সে কিন্তু ভালো মন্দ সে বিচার করে না, বিচার করার সক্ষমতাটা সে হারিয়ে ফেলে। এখন এই আয়াতটা আমার কাছে এটাই বোধ মনে হচ্ছে যে আসলে এই দিকটাই আল্লাহ বলছেন মানুষকে, যদি তোমরা আল্লাহর সাথে শিরক করো, যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো তাগুতকে অনুসরণ করো, তাহলে তোমাদের থেকে এই জ্ঞানের ঝর্ণা দ্বারা শুকিয়ে যাবে এবং তোমরা কখনো সত্য মিথ্যাকে আইডেন্টিফাই করতে পারবে না। বা এটা করতে যে একটা অন্তর দরকার, একটা মানসিক অবস্থার দরকার, সেটাও তোমরা কখনোই কিছুতেই সক্ষম হবে না। আমার কাছে এইটাই মনে হয়েছে। আপনারা ভাববেন অহিত বিসামারিহি, আর পরিবেষ্টিত করা হলো বা অবরুদ্ধ করা হলো বিসামারিহি, তার ফল। তাহলে এই যে যারা তাগুদের দিকে ঝুঁকে পড়বে, ওই ব্যক্তিটা কন্টিনিউশন কথা বলছে কি ওই ব্যক্তির ব্যাপারে যে যাকে আল্লাহ ঝর্ণা দ্বারা দিয়েছিল, যাকে সত্য এবং মিথ্যা বোঝার, ওই যে বলছে না দুইটি ঝর্ণা দ্বারা জান্নাতাইন, দুইটি জান্নাত দিয়েছে। তাহলে দুইটি জান্নাত বলতেও আমার কাছে যেটা বোধ মনে হয় যে সত্য মিথ্যা দুইটাই সে চিনতে পেরেছিল। এইটাই আমার কাছে এইটাই মনে হয় যে দুইটা জান্নাত বলতে যে তাকে সে আসলে সত্য এবং মিথ্যাকে, যেমন এটা সূরা কাহাফের সাথে সংযুক্ত, এই আয়াতগুলো কিন্তু ওখান থেকেই সূরা কাহাফের থেকেই শুরু। তাহলে এই যে তারাও কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছিল যখন তারা এই আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করলো, আল্লাহর কিতাবের মাধ্যমে তাদের কাছে আলোকিত হয়েছিল, স্পষ্ট হয়েছিল সত্য এবং মিথ্যা। তাহলে এই যে এই লোকটাকে দুইটা বাগান দেওয়া হয়েছিল, এই দুইটা বাগান আমার কাছে যে যতটুকু বোধ আসে যে তাকেও সত্য মিথ্যা চিনতে সে সামর্থ্যবান হয়েছিল, আল্লাহ তাকে সেই জ্ঞান দিয়েছিলেন। কিন্তু তারপরে সে কি করলো, সে আসলে মিথ্যার দিকে ঝুঁকে পড়লো। মিথ্যার দিকে যে ঝুঁকে পড়লো, ওই যে আমরা দেখলাম সূরা আরাফের 175, 176, আল্লাহ জ্ঞান দেওয়ার পরে সেই ব্যক্তি দুনিয়ার দিকে, তার নফসের হাওয়ার দিকে ঝুঁকে পড়লো এবং সে আনুগত্য করলো শয়তানের, অর্থাৎ তার খারাপ নফসের। একটা মানুষের বোধ, হ্যাঁ, খারাপ এবং ভালো দুইটা বোধই আল্লাহ দিয়েছেন। তো এই কথাটাই তাহলে অহিতা বিসামারিহি, আর আবদ্ধ করা হলো, পরিবেষ্টন করা হলো বিসামারিহি, তার ফল, অর্থাৎ তার যে জ্ঞানের যে ফল। ফল বলতে আমরা কি এই গাছের ফল বুঝবো, নাকি ফল বলতে আসলে ওই যেটা বলছিলাম যে কালকে মানুষ একটা চারা গাছ রোপণ করার পরে সেটাকে যত্ন করে, পানি দেয়, সার দেয়, যত্ন করে, তখন একটা গাছ হৃষ্টপুষ্ট হয়, তারপরে সেখান থেকে আমরা ফল পাই। তাহলে পরিবেশ অবরুদ্ধ করা হলো বিসামারিহি, তার ফল। তাহলে তার যে পরিচর্যার মাধ্যমে যে একটা মানুষ তার জ্ঞান সাধনায় একটা পর্যায়ে পৌঁছতে পারে, সেই জিনিসটাকে পরিবেষ্টন করা হলো কিনা এটা আপনারা ভাববেন। ফাআসবাহা ইউকাল্লিবু, ফলে সে শুরু করলো কি ইউকাল্লিবু, এই যে কসলাতে অর্থাৎ বদলাতে, হ্যাঁ, এখানে বদলাতে ইউকাল্লিবু, এই যে আমরা দেখলাম যে বদলানো। তা ইউকাল্লিবু কাফাইহি, তার দু হাত সে বদলাতে লাগলো, কচলাতে লাগলো। এখন যদি এটা বদলানো হয় যে তার দুই হাত বদলাতে লাগলো, আলা মা আনফাকা ফিহা, এর উপর যা কিছু সে খরচ করেছিল তার মধ্যে। তাহলে এটা কি তার দুই হাত বলতে কি বোঝালো? এই দুই হাত কি আসলে সে তার এই হাত কসলানোটা বুঝাচ্ছে? যে কারণ পরের আয়াতটা আমরা দেখব, দেখেন এখানে কি বলছে, ওয়াহিয়া খাওয়াতুন, আর তা উল্টে পড়েছিল আলা উরুশিহা, তার মাচাগুলোর উপর। আমরা দেখছি আরশ শব্দের প্লুরাল ফর্ম হচ্ছে
উরুশ। হ্যাঁ, বলছে না আরশ, আরশ মানে ছাদ। যদি ছাদ হয় তাহলে একটা ঘরের ছাদ কি বলে, একটা ফাউন্ডেশনকে বলা হয়, তাই না? একটা ঘরের ছাদ পিলার বলেন বা ছাদ বলেন। ছাদ বলতে একটা বলেন আমার মাথার উপর ছাদ নেই, তার মানে আমার আশ্রয়স্থল নেই। এরকম বলে না যে আমার মাথার উপর কোনো ছাদ নেই, তার মানে কি আমার আসলে কোনো গার্ডিয়ান নাই বা আমার কোনো আশ্রয়স্থল নাই, আমার একটা নিরাপদ জায়গা নেই, এরকমই তো বোঝায়, তাই না? তো এখানে কি আসলে এই জিনিসটা, এরপরে সে কি বলল, ওয়াকুলু ইয়া লাইতানি, আর সে বলল, সরি একটু, সে বলল কি ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে অন্য কাউকে শরিক না করতাম। তাহলে এই যে আয়াতটা বললেন, তার মানে ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, অর্থাৎ সে বদলাতে লাগলো তার দু হাত। তাহলে এই দু হাত বলতে ডান বাম কি বুঝায় কিনা, দু হাত সে বদলাতে লাগলো তার দু হাত, আলা মা আনফাকা, যা কিছু সে খরচ করেছিল বা খরচ করেছিল এর উপর। তার মানে সে কি এরকম কি বুঝতে আসে যে আসলে সে তাকে যে আল্লাহ সত্য মিথ্যার জ্ঞান দিয়েছিল, সেখান থেকে সে কি করলো, সে আল্লাহর সাথে শরিক করলো। কারণ পরের আয়াতে সে আফসুস করছে, হায় আল্লাহ, আমি যদি আমার রবের সাথে শিরক না করতাম। সে কিন্তু পরবর্তী আয়াতে আফসুস করছে। তাহলে কি তার দুই হাত এই বদলানো মানে কি সে সত্য মিথ্যাকে ওলটপালট করেছে, সত্যকে কি মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে, এরকম কিছু কি বোধ আপনারা ভাববেন। কারণ আমার কাছে এটাই মনে হয় যে সে যা তার সারা জীবনে অর্জন করেছে, এই যে বলছে মা মা আনফাকা ফিহা, যা কিছু সে খরচ করেছে তার মধ্যে, হ্যাঁ, খরচ করেছে তার মধ্যে। এই খরচ করা মানে এই ব্যয় করা তো আসলে টাকা পয়সা খরচ করা না, তাই না? আমরা আয়াতের কনটেক্সট গুলি যদি চিন্তা করি, যদি বুঝতে চেষ্টা করি, তাহলে এখানে টাকা পয়সার কোনো উল্লেখই নেই। তাহলে এখানে এই খরচ বলতে কি বোঝানো হলো? এই খরচ বলতে কি সে তার সারা জীবনের যে সাধনা প্রচেষ্টা ছিল, সেটা তার একটা ব্যয় ছিল, তার একটা সময়, তার কষ্ট সাধনা সবকিছু একটা ব্যয়। এবং তাহলে সেইটাকে কি সে ওলট পালট করেছে, মানে সে কি সত্য থেকে সত্যকে কি মিথ্যা দিয়ে উল্টিয়ে দিয়েছে, এরকম আমার কাছে বোধটা তাই মনে হইতেছে। আপনারা ভাববেন, আমি যে বোধটা শেয়ার করলাম আপনারাও ভেবে দেখবেন, কারণ এখানে কোনো টাকা পয়সা খরচের কথা বুঝায় না। আবার বলা হচ্ছে তার দুই হাত কসলাতে থাকছে, এই ইউকাল্লিবুম অর্থাৎ বদলানো। তাহলে যদি সে তার দুই হাত বদলায়, তাহলে দুই হাত বলতে কি ডান বা, তাহলে রাইট অ্যান্ড রং, সত্য এবং মিথ্যা, এই দুইটাকে কি সে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছিল? এরপরে বলছে ওয়াহিয়া উয়াতুন আলা উরুশিহা, আর তা উল্টে পড়েছিল তার মাচাগুলো। অর্থাৎ এই যে সে যা প্রতিষ্ঠা করেছিল সেটা উল্টে পড়েছিল আলা উরুশিহা, তার তার অর্থাৎ উরুশিহা অর্থাৎ তার যে মাচাগুলো, এই তার মাচা বলতে কি বোঝাইছে, তার মাচা কি, তার আল্লাহ যে তাকে একটা আদর্শ দিয়েছিল, আল্লাহর যে আদর্শ, সেই আদর্শটাকে সে উল্টে ফেলেছিল, এরকম কিনা আমার কাছে তাই মনে হয় যে তার হিয়া তা সেটা কি ছিল, উয়াতুন উল্টে পড়েছিল আলা উরুশিহা, তার মাচাগুলোর উপর। ওয়াকুলু, এবং সে বলল, ইয়া লাইতানি, হায় আফসোস,
লাম উশরিক, যদি না আমি শরিক করতাম, বিরব্বি, আমার রবের সাথে, আহাদান, অন্য কাউকে। তাহলে আমি যদি আর কোনো আহাদান মানে অন্য কাউকে বলতে কি, আমি যদি আর কোনো মানে আমার রবের কথার বাহিরে যদি আমি কোনো স্টেপ না নিতাম, তাহলে কত ভালো হইতো আমার জন্য। এটা সে এক সময় রিয়েলাইজ করতে পারলো, আফসোস করলো। ওয়ালাম তাকুন লাহু, আর তার জন্য ছিল না, ফি আতিন, কোনো দল, তার জন্য কোনো দল ছিল না, ইয়ানসুরু নাহু, তাকে সাহায্য করবে তার জন্য। আর অর্থাৎ ওই যে আল্লাহ বলছে না যে আল্লাহকে বাদ দিয়ে যখন তোমরা তাগুদের দিকে ধাবিত হও, তখন তোমার জন্য দুনিয়াতেও কোনো সাহায্য করে নেই, এই দুনিয়াতে তুমি কাউকে অভিভাবক হিসেবে পাবা না। হ্যাঁ, এই যে আমরা এখানে এই সূরার মধ্যে আমরা দেখেছি, যদি আমরা একটু যাই, এই যে যদি দেখেন 26 আয়াতটাতে বলা হয়েছে না যে মা লাহুম মিন দুনিহি মিন অলি, তাদের জন্য নাই তিনি ছাড়া কোনো অলি, অভিভাবক, আর ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং তিনি শরিক করেন না তার কোনো কাজে অন্য কাউকে, তিনি তার কর্তৃত্বে শরিক করেন না। তাহলে এই যে বিষয়টা যে আসলে এই তার জন্য কোনো সাহায্যকারী, আল্লাহ বলতেছেন যে আর তার জন্য কোনো আসলে সাহায্যকারী দল সে পায়নি। মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, ওমা কানা মুনতাসিরা, এবং তার আর সে পায় নাই কোনো প্রতিরোধকারী। হুনালিকা আল ওয়ালায়াতু লিল্লাহিল হাক্কি, সেক্ষেত্রে যার আল্লাহ তাআলা, আল্লাহরই হক রয়েছে, আল্লাহরই ক্ষমতা রয়েছে, সত্য মানে লিল্লাহি, আল্লাহর জন্য রয়েছে, আল হাক্কু, সত্য, হুয়া খাইরুন সাওয়াবাও, এবং তিনি হচ্ছেন পুরস্কারে, অর্থাৎ তিনি উত্তম পুরস্কার দেন। এটাই হবে যে তিনি উত্তম পুরস্কার দেন। ওয়াখাইরুন উকবা, এবং তার কাছে রয়েছে উত্তম পরিণাম। তাহলে এটার কথাটা কি যে আসলে আল্লাহ তাআলার কাছে রয়েছে হক, যেটা সত্য। অর্থাৎ এই আল্লাহর কাছে হক রয়েছে বলতে কি, আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের যে বুঝ বা কিতাবের বাইরে যা কিছু আছে সেটাই মিথ্যা। আর এইটাই বলা হয়েছে যে তার কাছে এর জন্য রয়েছে উত্তম পুরস্কার এবং উত্তম পরিণাম। তাহলে এই উত্তম পুরস্কার আর উত্তম পরিণাম, অর্থাৎ যে এই এই আল্লাহর কিতাবের মধ্যে নিজেকে রাখবে, তার জন্যই আল্লাহ পুরস্কার দিবেন, আর উত্তম পরিণামও তার জন্য আল্লাহ রাখবেন। ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, এখন আবার আল্লাহ বলছেন যে তাদের কাছে পেশ করো একটি মাসাল, একটি দৃষ্টান্ত। আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের, এটা কিন্তু একটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত আল্লাহ পেশ করতে বলছেন। কামা ইন আনজালনাহু, যেমন পানি, এখানে বলছে কামা ইন, যেভাবে পানি, আনজালনাহু, আমরা বর্ষণ করি, অর্থাৎ পানি আমরা তা বর্ষণ করি, মিনাস সামাই, আকাশ থেকে, ফাখতালাতা বিহি, এবং তখন তা কি করে, তা মিশ্রিত করা হয়, অর্থাৎ যেটাকে বলে কি বলে, এখানে লিখছে উদ্গত হয়, বিহি তা দিয়ে, হ্যাঁ, বা মিশ্রিত করা হয় তা দিয়ে, বা উদ্গত করা হয়, নাবাতুল আরদি, জমিনের উদ্ভিদসমূহ, ফাআস বাহা, অতঃপর হয়ে যায়, হাসিমান তাজরুহুর রিয়া, তা ভূষিতে পরিণত হয়, অথবা তা কি বলছে, এবং তা বাতাসে উড়িয়ে নেয়।
তাহলে এই যে মাসালটা দিয়ে আল্লাহ কি বুঝালেন, অকান আল্লাহ, এবং আল্লাহ হলেন আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, সকল কিছুর উপরে শক্তিমান। এখন এই যে মাসালটা আল্লাহ দিলেন, তাহলে দুনিয়ার একটা মাসাল দিলেন, যেমন পানি তিনি বর্ষণ করেন তা আকাশ থেকে, এবং তা মিশ্রিত করা হয় তা দিয়ে, ওই যে ওই পানি দিয়ে পানিকে মিশ্রিত করা হয় বা অ্যাবজর্ব করা হয় কিসে, নাবাতুল আরদি, জমিনের উদ্ভিদ, তা দিয়ে কি হয়, জমিনের সবুজ উদ্ভিদ বা জমিনের উদ্ভিদ তৈরি হয়। তাহলে এখানে আমার কাছে যতটুকু মনে হয়, আপনারা ভেবে দেখবেন, আমার কাছে যেটা আল্লাহ যে মাসালটা দিলেন, একটা উদাহরণ। এখন উদাহরণটা আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ তাআলা মানুষকে, কারণ এই এই যে কথাগুলো কিন্তু কথার প্রেক্ষাপটে মাসালটা দেওয়া হয়েছে, যে যে আল্লাহ তাআলা মানুষকে আকাশ থেকে পানি দেন, বর্ষণ করেন, আকাশ থেকে পানি বর্ষণ করেন, তা দিয়ে জমিনের উদ্ভিদ উদ্গত হয়। এখন যদি এটা আমরা সাধারণভাবে নেই, যেমন ধরেন আকাশ থেকে পানি হয় আর জমিনে উদ্ভিদ হয়, এটা আমাদের সাধারণ সাধারণ আমরা যে চোখে দেখি, তা আমরা চোখে দেখি যে আসলে আকাশ থেকে বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির দ্বারা একেবারে বৃষ্টি হলে দেখবেন মরা মরা ঘাস, গাছপালা একটু সবুজ মানে গোল্ডেন গোল্ডেন হয়ে থাকে, সেগুলো আবার গ্রিন হইতে শুরু করে। আসলে কি এইটা বুঝিয়েছেন, নাকি এইটার একটা বোধের আয়াত যে আসলে পৃথিবীটা আল্লাহ বারবারই বলছেন কি, এরপরে পরেরই দেখবেন যে পৃথিবীটাকে এই এই সূরার মধ্যে আল্লাহ বললেন না, যে আল্লাহ রাসূলকে বললেন যে তুমি এই দুনিয়ার আল্লাহ রাসূলকে না, একটা আয়াতই আছে যে দুনিয়ার জিনাতের দিকে তাকিও না, দুনিয়ার জিনাতের দিকে তাকিও না। এই যে আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, আহ, আমি একটু পড়ে শোনাই, দেখেন। ওয়াতলু, আমি পড়ছি ২৭ আয়াত। ওয়াতলু মা উহিয়া ইলাইকা, তুমি আবৃত্তি করো যা তোমার উপরে ওহী করা হয়েছে, মিন কিতাবি, কিতাব থেকে, রব্বিকা, তোমার রবের কিতাব থেকে যা তোমার উপরে ওহী করা হয়েছে তাই তুমি আবৃত্তি করো। আর লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার কথার কোনো পরিবর্তনকারী নেই। তাহলে আল্লাহর কথা সেই একই কথা রয়েছে, আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তুমি পাবে না তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল, অর্থাৎ তার কোনো আশ্রয়স্থল পাবা না। আচ্ছা, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা, আর তুমি অবিচল থাকো, তোমার নিজেকে অবিচল রাখো, মা আল্লাযিনা ইয়াদউনা, যারা ডাকে, যারা গোলামি করে, ইয়াদউনা, যারা ডাকে, রব্বাহুম, তাদের রবকে, বিল গদাতি ওয়াল আশিই, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহাহু, এবং তারা চায় আল্লাহর সন্তুষ্টি, ওয়ালা তাদু আইনাকা আনহুম, এবং তুমি তোমার দু চোখকে ফিরিয়ে নিও না তাদের থেকে। এরপরে বলছে তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, তুমি চেয়েও না দুনিয়ার শোভা সৌন্দর্য। আর এরপর বলছেন অলা তুতি মান আগফালনা কলবাহু, আর আনুগত্য করো না যে যার অন্তরকে আমরা গাফিল করে দিয়েছি, যার অন্তর গাফিল হয়ে আছে, তার আনুগত্য করো না, আন যিকরিনা, আমার জিকির থেকে, তার মানে আমার কিতাব থেকে, ওয়াত্তাবা হাওয়াহু, আর তারা অনুসরণ করে, ওয়াত্তাবা, এবং অনুসরণ করে, হাওয়াহু, হ্যাঁ, তাদের খেয়াল খুশির। তাহলে যদি এখানে আয়াতটা কি, যদি আল্লাহ তাআলা বললেন যে তোমার উপরে যা নাজিল করা হয়, সেইগুলি ওহী করা হয়, সেটাই তুমি বলো। আর কি করো, যে
এই যে তুমি দুনিয়ার জিনাতের দিকে তাকিও না। দুনিয়ার জিনাত মানে ধোঁকা। আল্লাহ বারবারই বলছেন এই হায়াত আর দুনিয়া আমি তোমাদের জন্য একটা প্রতারণার বস্তু হিসাবে সৃষ্টি করেছি। এই আয়াতগুলো আমরা দুনিয়ার আহ দুনিয়ার আহ উম, আহ, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সম্পদের উপরে যখন আমরা আলোচনা করব, তখন এই আয়াতগুলো কিন্তু ডিটেইলি আমরা পাবো যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার জিনিস, জিনাত, এগুলি একটা ধোঁকা, একটা প্রতারণা, যেটা আদম আলাহিসাল্লামকে কিন্তু আল্লাহ বলছেন সাজারা। হ্যাঁ, এটা ছিল একটা প্রতারণার কাজ। এই বিষয়গুলো, তাহলে এই দুনিয়ার দিকে তাকায় না, এটা দুনিয়ার হচ্ছে কি একটা ধোঁকার জায়গা, একটা ধোঁকা, প্রতারণা। আর এরপরে বললেন যে আনুগত্য করো না যাদের অন্তরকে আমরা গাফিল করে রেখেছি, আর গাফিল হয়ে আছে আমার স্মরণ থেকে, অর্থাৎ আমার জেকের থেকে। তাহলে আমার জেকের মানে কি? আমার কিতাব থেকে যাদের অন্তর গাফিল। আর অত্যাবা হাওয়াহু, তাই যাদের অন্তর গাফিল আল্লাহর কিতাব থেকে, তারাই অনুসরণ করে হাওয়ার, অর্থাৎ ইচ্ছার। আর তারাই কি অকায়না আমরুহু ফুরুতা, এবং তারাই সীমা লঙ্ঘন করে। তাহলে কিতাবের অনুসরণ ছাড়া, কিতাবের সাথে সংযুক্ত হওয়া ছাড়া, কিতাবের জ্ঞান অর্জন ছাড়া মানুষ এইটাকে যখনই ছেড়ে দেবে, তখনই সে তাগুদের দিকে ধাবিত হবে। কারণ সে যা কিছু করবে সেটা আল্লাহ বলছেন অত্যাবা হাওয়া হু, সে অনুসরণ করবে তার হাওয়ার, তার ইচ্ছা। অর্থাৎ সে যা দেখে, যা বলবে, যা শুনবে, সেটাই সে বিশ্বাস করবে এবং সেটাই সে অনুসরণ করবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিস, যে জন্য আমরা আসছিলাম, যে এই আয়াতটা বুঝার জন্য, যে আল্লাহ যে দৃষ্টান্তটা দিলেন ৪৫-এ এসে, যে ওয়াজরিব লাহুম মাসালাল হায়াত আর দুনিয়া, তুমি পেশ করো তাদের জন্য একটি দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার মাসাল, কামা ইন আনজালনাহু মিনাস সামাই, হ্যাঁ, যে আমরা বর্ষণ করি আকাশ থেকে পানি, আর ফাকতলাতা বিহি, তা দিয়ে মিশ্রিত করা হয় বা উদ্গত করা হয়, বিহি তা দিয়ে, নাবাতুল আরদ, জমিনের উদ্ভিদ। তাহলে এই আল্লাহর দেওয়া কিতাবের বোধের সাথে জমিনের উদ্ভিদ বলতে কি আসলে এই কি বলে এই ফিতনা, এটা ফিতনা মানে প্রতারণাকে মিশিয়ে দেওয়া হয় কিনা? আমার কাছে এই বোধটাই মনে হচ্ছে, কারণ আল্লাহ একটা মাসাল বলছেন, দৃষ্টান্ত, একটা মাসাল। হ্যাঁ, মাসালগুলি হচ্ছে ব্যাখ্যা। যে তাহলে এখান থেকে একটা বুঝ কি, যে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, আর তা হয় কি, তা দিয়ে মিশ্রিত করা হয় বা উদ্গত করা হয় তা দিয়ে জমিনের উদ্ভিদ। তার মানে প্রতারণা। জমিনের উদ্ভিদ বলতে আপনারা ভাববেন আমি আমার বোধটা শেয়ার করলাম, আমি কারো উপর চাপিয়ে দিই না, বা আমি বলছি না যে এটাই, কিন্তু আমি যতটুকু পরে বুঝেছি যে এটা আসলে আল্লাহর একটা মাসাল দিচ্ছেন, সেটা যে আকাশ থেকে পানি বর্ষণ করা হয় এবং তা দিয়ে তৈরি করা হয়, তা মিশ্রিত করা হয় বা উদ্গত করা হয়, তা দিয়ে মিশ্রিত করা হয় কি, নাবাতুল আরদ, অর্থাৎ জমিনের উদ্ভিদ। তাহলে জমিনের উদ্ভিদ কি আল্লাহর দেওয়া জ্ঞানের সাথে যখন মিথ্যা, আল্লাহর দেওয়া জ্ঞানকে যখন মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া হয়, এটাই বোঝানো হয়েছে কিনা? এরপরে পরের আয়াতটা ক্লিয়ার করে দেয়, পরের আয়াতটা এই বোধটাকে ক্লিয়ার করে দেয়। ফাআস বাহা হাসিমান তাজরুহুর রিয়া, অতঃপর তা হয়ে যায় ভুসি, মূল্যহীন ভুসি, হ্যাঁ, যার কোনো মূল্য নেই, ভুসি হয়ে যায়, তা তা উড়ায় বাতাসে। তাহলে ভুসি যদি বাতাসে উড়ায়, তার অস্তিত্ব থাকে না, অর্থাৎ ভুসি বাতাসে উড়ায় নিয়ে যায়। তাহলে এইটা কি, এই বোধটা কিনা যে আল্লাহ যে মাসালটা দিলেন, যে আল্লাহ যে ওহী নাজিল করেন মানুষের কাছে, এই যে কারণ ওই ঘটনাটাই কিন্তু আসছে, ওই যে তাকে জান্নাত দেওয়া হয়েছিল, এক ব্যক্তিকে 2টি জান্নাত। তাহলে 2টি জান্নাত বলতে সত্য মিথ্যা
সে আইডেন্টিফাই করতে পেরেছিল এবং তাকে এই ব্যাপারে আল্লাহ তাআলা পর্যাপ্ত জ্ঞান দিয়েছিল। কিন্তু জ্ঞান দেওয়ার পরে সে কি করলো, সে নিজেকে ধাবিত করলো তাগুতের দিকে। হ্যাঁ, ওই যে এরকম অসংখ্য আয়াত আমরা পড়েছি যে যারা আল্লাহর আয়াতকে গোপন করে, যারা আল্লাহর আয়াতকে তার মূল অর্থ থেকে সরিয়ে দেয়, যারা কিতাব লিখে নিজেদের হাতে এবং আল্লাহর নামে চালিয়ে দেয়, তারা কারা? তারা কারা? তাদের কথায় কি এই কিতাবে বারবারই কিন্তু এই ওলট পালট করে এই কথাগুলো, মেসেজগুলি আল্লাহ দিচ্ছেন। তাহলে এইটা কিনা আপনারা ভেবে দেখবেন যে তাহলে এই আল্লাহর কথার সাথে যখন জমিনের কথাটা ফিতনাকে যখন মিশিয়ে দেওয়া হয়, মিথ্যাকে যখন মিশিয়ে দেওয়া হয়, যখন প্রতারণার আশ্রয় নেওয়া হয়, তখন তা হয়ে যায় কি ভূষি, মূল্যহীন। আচ্ছা, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং আল্লাহ হলেন সকল কিছুর উপর শক্তিমান। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, যে বলছেন কি মালু, আল মালু এই মাল, এখন এই মাল, আর অল বানুনা তোমাদের সন্তান সন্ততি। এখন এই বানা শব্দটা হচ্ছে যে তোমাদের তৈরি করা আর কি, বিল্ড করা, তৈরি করা। তাহলে এখানে এই এই মাল আর যদি সন্তান সন্ততি নেন, শোভা চাকচিক্য দুনিয়ার জীবনের। এখন এটা দিয়ে কি বুঝবো? মাল আর কি শোভা সৌন্দর্য এটা দুনিয়ার, এটা বুঝবো, নাকি এই মাল বলতে যে তোমাদের কাদের কথা বলা হয়েছে? যে এই যারা এই মাল বলতে আমার কাছে মনে হচ্ছে যেটা যে আসলে মালকে আল্লাহ জ্ঞান বুঝিয়েছেন, যে তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে অর্থাৎ জ্ঞান দেওয়া হয়েছে, আর বানুনা যে জাত কিছু তোমরা প্রতিষ্ঠা করেছো, জিনাতুল হায়াতাদ দুনিয়া, এগুলি হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার মানে ফিতনা, দুনিয়ার চাকচিক্য বলতে দুনিয়ার ফিতনা। আল্লাহ তো বারবারই বলছেন, ওই যে একটু আগেও কিন্তু বললেন, একটু আগে আরেকটা পড়ে শোনেন, তুমি জিনাতুল হায়াতের দুনিয়ার দিকে তাকায়ও না। তাহলে এই জিনাতাল হায়াতের দুনিয়ায় আল্লাহ বারবার বলছেন যে এই জিনাতাল হায়াতের দুনিয়াই হচ্ছে ফিতনা। আর জিনাতটা কি? জিনাত হচ্ছে দুনিয়ার কথা চাকচিক্য দিয়ে আমরা সূরা আনামের কত নম্বর আয়াত? 112, সম্ভবত 112, ইয়েস, 112তে কি বলেছে? যে ওখানে বলা ছিল না যে আমি কি আয়াতটা রং বললাম নাকি রাইট বললাম? কারণ এগুলি তো রেকর্ডিং থাকে, পরে মানুষ চেক করলে আবার উল্টা পাল্টা হবে। মনে হয় দাঁড়ান একটু আমি চেক করি। একশো 112তে একটু যাই দেখি, সূরা আনাম। হ্যাঁ, 112, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে যে 112তে বলা হয়েছে যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, যে আমরা এভাবেই বানিয়েছি প্রত্যেক নবীর জন্য আদুওয়ান শত্রু, শায়াতিনা শয়তানদেরকে, আল ইনসি ওয়াল জিন্নি মানুষ এবং জিনদের মধ্য হতে, ইউহি বাদুহুম তারা ওহী করে, হ্যাঁ ইউহি ওহী করে, তারা ওহী করে কি? ওহী করে বাদুহুম ইলা বাদ, তাদের কিছু অংশ পরস্পরে আর কি, কিছু অংশকে জুখরুফা আল কাউলি গুরুরা, যে চাকচিক্য কথা দ্বারা,
বা মনোরম কথা দ্বারা ধোকার উদ্দেশ্যে, গুরুরা। হ্যাঁ, তো এই কথাটা এরপরে আল্লাহ বলছেন অলাউ শাআ রব্বুকা, যদি না তোমার রব না চাইতেন মা ফাআলু হু, তা তারা করতে পারত না। ফাজারহুম, অতএব তাদেরকে ছেড়ে দাও, ওমা ইয়াফতারুন, যা তারা রচনা করে। তাহলে এই কাহিনীগুলি আমরা বারবারই দেখে এসেছি। তো এখান থেকে দেখেন, তাহলে এই যে তোমাদের আল মালু বলতে আমার কাছে যতটুকু মনে হয় যে এই যে দুনিয়া, তোমরা যে জ্ঞান আল্লাহ দেওয়া জ্ঞানকে যে রেখে যে তাগুদের জ্ঞান তোমাদের মস্তকে ঢুকেছে, অল বানুনা, সেটা প্রতিষ্ঠা করে জিনাত আল হায়াত আর দুনিয়া, এটাই দুনিয়ার প্রতারণা। ওয়াল বাকিয়াতু সালিহাতু, আর স্থায়ী থাকবে, আর সালিহাতু, যে যে সংশোধন করবে, সংশোধনী, যে সংশোধনটাই থাকবে স্থায়ী হয়ে, যারা এর থেকে অর্থাৎ হায়াত আর দুনিয়া, এই প্রতারণার জাল থেকে যারা নিজেদেরকে সংশোধন করবে, তারাই একটা স্থায়ী, তাদের স্থায়িত্ব হবে। এটাই কিনা খায়রুন ইনদা রব্বিকা, সালিহাতুল খায়রুন, অর্থাৎ উত্তম সংশোধন হচ্ছে স্থায়ী, আর ইনদা রব্বিকা, তোমার রবের কাছে, সাওয়াবান, এটা হবে পুরস্কারের দিক থেকে, ওয়া খায়রুন আমালা, এবং প্রত্যাশাতেও এটা উত্তম। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, আর এখন আবার আরেকটা 47 থেকে দেখেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, আর যেদিন আমরা চালাবো আল জিবালা, পর্বত সমূহকে, ওয়াতারাল আরদা, তুমি দেখবে, তখন তুমি দেখবে কি, জমিনকে, বা বারিজাতান, উন্মুক্ত, অর্থাৎ শূন্য, খোলা। ওয়াহাশারনাহুম, আর আমরা তাদেরকে একত্রিত করব। এ কাদেরকে? এই কারা? এরা কারা? ওই যারা ওই যে হায়াত আর দুনিয়া, হ্যাঁ, আল মালু আল বানুনা জিনাত আল হায়াত আর দুনিয়া, এই যে যারা আল্লাহ তাআলার সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে। ওই যে আল্লাহ মাসালটা দিলেন, এখন এই মাসাল থেকে ওই যে বললেন যে আমি আকাশ থেকে, উদাহরণটা দিলেন, আমি আকাশ থেকে যেমন পানি বর্ষণ করা হয়, তার পানি আকাশ থেকে, আর তা দিয়ে উদ্গত করা হয় জমিনের উদ্ভিদ। তার মানে ফিতনা, আমার কাছে এটাই মনে হয়, আপনারা ভেবে দেখবেন, কারণ পরের আয়াতটাতেই স্পষ্ট হয় যে অতঃপর তা হয়ে যায় ভুসি, তা বাতাস উড়িয়ে নেয়, অর্থাৎ মূল্যহীন, অর্থাৎ ভুসি মানে কি, তার কোনো মূল্য নেই। তো এখন এই যে যারা এই কাজগুলো করে, ফাহাসার না হুম, আমরা তাদেরকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম, যে অতঃপর না আমরা ছাড়ব, মিনহুম, তাদের মধ্য থেকে, আহাদান, কাউকে, আমরা কাউকে ছাড়ব না। ওয়াউরিদু আলা রব্বিকা সফান, এবং তাদেরকে পেশ করা হবে তোমার রবের কাছে সারিবদ্ধভাবে। তাহলে অলাকাত যে তুমোনা, আর কার্যত আমাদের কাছে আনা হবে, আসবে, যখন নিয়ে আসা হবে, কামা খালাক না কুম, যেমন তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, আওয়ালা মাররা, প্রথমবার, বাল জাআমতুম, বরং তোমরা ভেবেছিলে, আল্লান নাজআলা লাকুম মাওইদা, যে কখনো না আমরা উপস্থিত করব তোমাদের জন্য ওয়াদার সময়। তাহলে এখানে এই যে জিবাল বলতে কি বোঝায়, ওয়ায়াউমা নুসাইরুল জিবালা, আমরা যেদিন পর্বতকে চালাবো বা মুভ করব, ওয়াতারাল আরদা বারিজাতান, তখন তুমি দেখবা জমিনকে উন্মুক্ত। তাহলে এই পর্বতটা কি? এই পর্বতটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে জিবাল বলতে আল্লাহ পাহাড়কে, আয়াতের পাহাড়
পাহাড় বলতে, এই পর্বত বলতে আল্লাহ আসলে কিতাবকে বুঝিয়েছেন, অনেক জায়গায় কিতাবকে বুঝিয়েছেন। এখন আমরা যদি একটু আয়াতগুলি পড়ি, আমরা সাথে যাব, পাহাড়টা বুঝার জন্য একটু সাথে যাব। সাতের 171 আসেন। আমরা এই আয়াতটা আলোচনা করেছিলাম, তারপর আবার কারণ এটা তো আসলে সবসময় রিমাইন্ডার দরকার আমাদের। আমরা সাতের যাব 171। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওয়াইজ নাতাকনা আল জিবালা ফাওকাহুম, যে আর যখন আমরা ঊর্ধ্বে তুলে ধরেছিলাম আল জিবালা পাহাড়কে, ফাওকাহুম তাদের উপর, কাআন্নাহু জুল্লাতুন যেন তা ছিল ছায়া। তা ছিল কি? ওই এই এই হু দিয়ে কাকে বুঝাইছে? ওই জিবালটাকে বুঝানো হয়েছে, তাই না? কাআন্নাহু, আর অর্থাৎ তা ছিল, ওই জিবালটা ছিল ছায়া। ছায়া। ফাজান্নু তারা মনে করলো, আন্নাহু ওয়াকি বিহিম যে তা তাদের উপরে পড়বে। খুজু, এরপর বলা হয়েছে কি, খুজু তোমরা ধরো, মা তাই না কুম যা কিছু তোমাদেরকে আমরা দিয়েছি, বিকু আতিন দৃঢ়ভাবে, ওয়াজ কুরু এবং তোমরা স্মরণ করো বা স্মরণে রাখো, মা ফিহি যা কিছু আছে তার মধ্যে। এই ফিহি দিয়ে কি বুঝাইছে? ওই জিবালটাকে বুঝিয়েছে না? তাইলে এই জিবালের মধ্যে যা কিছু আছে সেইটা তোমরা স্মরণে রাখো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাত্তাকুন, অর্থাৎ তাত্তাকুন বলতে কি বোঝায়? তাকওয়া, তাই না? তাকওয়া অর্থাৎ তোমরা ভুল আচরণ হতে বেঁচে থাকতে পারবা, ভুল পথ থেকে বেঁচে থাকতে পারবা যদি তোমরা এই জিবালটাকে শক্ত করে ধরো। তাহলে এই জিবাল বলতে কি আসলে পাহাড়? এই পাহাড় কি, পাহাড় যে বলা হয়েছে, এই পাহাড় ঊর্ধ্বে কি তুলে ধরা যায়? আপনার এই যে আমরা যে পৃথিবীতে পাহাড় দেখি, ওই যে আল্লাহ বললেন, দেখেন একটু আগে আমরা পড়লাম যে আল্লাহ আকাশ থেকে নাজিল করেন তার বোধ, আর আমরা তা মিশিয়ে দেই কিসের সাথে? পৃথিবীর জমি, উদ্ভিদের সাথে। বললো না, কি বললো কথাটা? আবার একটু দেখি। ও সরি, এখানে বললো না যে আকাশ থেকে নাজিল করি পানি, আর তা দিয়ে মিশানো হয় কি? নাবাতুল আর্দ, জমিনের উদ্ভিদ, অর্থাৎ ফিতনা। আমার কাছে এইটাই মনে হয়, আমি আপনাদেরকে ভাবতে বলছি, আপনারা ভাববেন, কারণ চিন্তার থেকে মানুষের, কারণ কোরআনটা একটা বোধের জিনিস, আপনারাও ভেবে দেখবেন যে আসলে এই ফিতনার কথা বলা হয়েছে কিনা। তাইলে এই যে জিবালটা, এই জিবালটা, পাহাড়টা কি আসলে, এই পাহাড়কে কি তুলে ধরা যায়? তাহলে এই যে দুনিয়াতে যে আমরা পাহাড় দেখি না, আমরা দেখছি যে তুর পাহাড়, যখনই বলা হয়েছে যে আমরা তাদের উপরে ধরেছি তুর ধরেছি, তখন তারা ব্রাকেটে লিখে রেখেছে পাহাড়। তাহলে এই যে পাহাড় লিখে রেখেছে ব্রাকেটে, কিন্তু আল্লাহ তুর বললেন কিসে? তুর বললেন আল্লাহর কিতাব তাওরাতকে উনি তুর বললেন। আমরা কোরআনে দেখেছি যে কোরআনের, আল্লাহ কিতাবের কতগুলো নাম আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, জেকের কোরআন, তারপরে নূর, অনেক অনেক নাম দিয়েছেন, হুদা, এরকম। তাহলে তাওরাতেরও একটি নাম আমরা দেখেছি তুর, কিন্তু তার ব্রাকেটে লেখা পাহাড়। তাহলে তুর পাহাড়েও যদি ধরেন, কারোর উপরে কি কোনো পাহাড় ধরা যায়? আর আল্লাহ বলছেন আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নেই। তাহলে আল্লাহর সুন্নতে পরিবর্তন নেই বলতে তো আসলে আল্লাহ তাআলা, আপনি দেখতেছেন যে সূর্য প্রতিদিন সকালে উঠে, অন্ধকার ভেদ করে সূর্য সকালে উঠে। কোনোদিন কি দেখেছেন সূর্য সন্ধ্যায় উঠতে? আমরা তো দেখিনি, তাই না? তো আকাশ থেকে পানি বর্ষণ করে, আমরা কি কোনোদিন দেখেছি মাটির থেকে পানি বর্ষণ হয়?
এখন যদি কেউ বলে মাটি থেকে পানি বর্ষণ হবে, তাহলে এখানে একটা চিন্তার বিষয় থাকে না, যে আমরা তো দেখিনি যে আল্লাহ এমন কোনো কথা বলবেন না যা আপনি আপনার আহ কি বলে যে মানে আপনি বুঝতেছেন না, আপনি দেখেন নাই। তাহলে আমি দেখি নাই যে আকাশ থেকে পানি পড়তেই দেখেছি আমার চোখে, তাই না? আর আমি দেখেছি যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। এখন আল্লাহ পাহাড় চালাবেন, পাহাড়কে তুলে ধরবেন, এমন কিছু কি? নাকি আল্লাহ বলতেছেন তার সুন্নতের কোনো পরিবর্তন নেই, তার কথার কোনো পরিবর্তন নেই? তাহলে আমরা ব্যতিক্রম, আল্লাহর সৃষ্টি যা কিছু আল্লাহর সিস্টেমের মধ্যে চলছে সেগুলো কিন্তু সিস্টেমের মধ্যেই চলছে, এই সিস্টেমের বাইরে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তাহলে এই কথাটাই, তাহলে মানুষ কিভাবে বলে যে এই পাহাড়কে আল্লাহ মাথায় তুলে ধরেছে? তাহলে এখানে দেখেন, এই পাহাড় আমরা তুলে ধরেছিলাম, পাহাড়কে ফাওকাহুম তাদের উপর, কাআন্নাহু যুল্লাতুন তা যেন ছিল কি ছায়া। এখন এই ছায়া একটা প্রতীক শব্দ, ছায়া একটা প্রতীক শব্দ। ছায়া বলতে কি? ছায়া একটা নিরাপত্তার জায়গা। আপনি যখন রোদে পড়েন, আপনি যখন ক্লান্ত হন, তখন কি করেন? একটা গাছের ছায়া খোঁজেন, একটা ঘরের ছায়া খোঁজেন। হ্যাঁ, তারপর আমরা বলি না যে আরে আমার একটু ছায়া নেই, তার মানে কি আমার একটু আশ্রয়স্থল নেই আমার। তাহলে এই যে এই বোধটা, এখানে কি ছায়া বলতে পাহাড়ের ছায়া, নাকি এই ছায়া বলতে এই পাহাড়কে বোঝানো হয়েছে কিতাব? আর কিতাব তাদের উপরে ধরা হয়েছিল কি? কাআন্নাহু তা ছিল জুল্লাতুন একটা নিরাপত্তার জায়গা। ছায়া মানে নিরাপত্তা। অর্থাৎ আপনি যখন এই কিতাবের মধ্যে প্রবেশ করবেন, তখনই আপনার জীবন হবে নিরাপদ, সমাজ হবে নিরাপদ, আপনি ব্যক্তি হিসাবে নিরাপদ থাকবেন, আপনাকে কোনো কিছু আপনার জন্য হার্মফুল হবে না। তাহলে এইটা কি জুল্লাতান বুঝিয়েছে কিনা আপনারা ভাববেন। তাহলে আমার কাছে এটাই মনে হয় যে পাহাড়কে তুলে ধরা হয়েছে কাআন্নাহু যুল্লাতুন, এবং তা ছিল যেন একটা ছায়া, অর্থাৎ একটা নিরাপত্তার মধ্যে তোমরা প্রবেশ করলা, নিরাপত্তা। অজন্য তারা মনে করলো আন্নাহু তা যেন ওয়াকি বিহিম তাদের উপর পড়বে, তাদের উপরে পড়বে। তাদের উপর পড়বে বলতে তারা মনে করছিল, কারণ আমরা এই একটা আয়াত দিয়ে তো আমরা আয়াতের বোধ নেব না। আমরা এই ব্যাপারে অনেক পড়েছি, যখন তাদের উপরে আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, তারা সেই কিতাবকে সত্য মিথ্যা মিশ্রণ করেছে, তারা সেই কিতাবের সাথে গাদ্দারি করেছে। হ্যাঁ, তারা আল্লাহর আয়াতকে লুকিয়েছে, আল্লাহ বারবারই বলেছেন। তাহলে তাদের জন্য এই যে একটা নিরাপদের জায়গা ছিল, একটা আশ্রয়স্থল ছিল, তাদের লোভ লালসা দুনিয়ার স্বার্থের জন্য তারা এটাকে একটা বোঝা মনে করেছিল যে তাদের উপরে পড়বে একটা, তা যেন পড়বে। এরপরে দেখেন কি বললো, খুজু তোমরা ধরো, আঁকড়ে ধরো, তোমরা ধরো, মা আতাই না কুম যা কিছু আমরা দিয়েছি। তাহলে কি দিয়েছে? আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ দিয়েছেন কি? যে আদেশ নিষেধ উনি দিয়েছেন, যা কিছু এই কিতাবের মধ্যে দিয়েছে তা তোমরা শক্ত করে ধরো, বিকু আতিন দৃঢ়ভাবে, ওয়াজকুরু তোমরা স্মরণে রাখো, মা মা ফিহি যা কিছু তার মধ্যে আছে। তাহলে মা ফিহি স্মরণে রাখো, ফিহি তার মধ্যে আছে। তাহলে কি এই পাহাড়ের মধ্যে যা কিছু আছে তা আবার স্মরণে রাখবে কিভাবে? আয়াতই তো এক্সপ্লেইন করছে, আপনার আয়াতটাই তো স্পষ্ট আয়াত যে স্মরণ রাখো যা কিছু তার মধ্যে আছে। তাহলে মাফিহি বলতে তো জিবালকে বুঝাইছে, তাই না? মাফিহি জিবালকে বুঝানো হয়েছে, তাহলে জিবালের মধ্যে যা কিছু আছে সেটা আবার স্মরণ রাখবে কেমনে? তার মানে এটা কিতাব। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা বেঁচে থাকতে পারো ভুল পথ থেকে। তাহলে আমরা এখানে দেখলাম জিবাল
আমাদের যতটুকু স্পষ্ট মনে বুঝে আসতেছে যে এটা আসলে এই জিবাল বলতে আল্লাহর কিতাব। এখন আমরা যদি একটু যাই আপনার 143 এই সূরারই 7-ই 143-এ যদি একটু যান, আহ 143-এ যদি যান তাহলে এখানে দেখেন আমরা 143 পড়তে গেলে 143-কে বুঝতে হলে 142 মাস্ট পড়তে হবে, কারণ 142 না পড়লে 143 পরিষ্কার হবে না। 142-এ দেখেন কি বলছে যে ওয়াতাদনা মূসা, আর আমরা মূসাকে দিলাম, নির্ধারিত করে দিয়েছিলাম, ডেকেছিলাম। ওয়াতাদনা সালাসিনা লাইলাতান, 30 রাত, 30 রাত মূসাকে আমরা ডেকে দিয়েছিলাম। আচ্ছা, ওয়া আতমামনাহা, আর আমরা পূর্ণ করি বি আশরিন, আরো 10 দ্বারা, আরো 10 দ্বারা পূর্ণ করি। ফাতাম্মা মিকাতু, অতঃপর পূর্ণ হলো নির্ধারিত সময়, রব্বিহি, তার রবের, আর বাইনা লাইলাতান, অর্থাৎ 40 রাত। অকালা মূসা, মূসা বলল, লি আখিহি, তার ভাইকে, লি আখিহি হারুনা, তার ভাই হারুনকে, কি বলল, উহ লুফনি, আমার প্রতিনিধিত্ব করো, ফি কওমি, আমার জাতির, হ্যাঁ আমার জাতির মধ্যে, ওয়া আসলি, এবং সংশোধন করো, ওয়ালা তাত্তাবি, অনুসরণ করো না, আর অনুসরণ করো না, সাবিল আল মুফসিদিন, অর্থাৎ যে পথটা বিপর্যয়কারী, ফাসাদকারীদের পথ অনুসরণ করো না। তাহলে এখান থেকে বোঝা যায় এই যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই যে 30 রাত, তারপর আরো 10, এই যে আল্লাহ তাআলা বললেন এবং লাইল বললেন, এখানে লাইল শব্দটা ব্যবহার করেছে। লাইল কিন্তু একটা প্রতীক শব্দ। আমরা লাইল এমনি রাত রাত নিচ্ছি, কিন্তু কিতাবের এসে লাইল বলতে আসলে অন্ধকারকেও বুঝায়, অন্ধকারকেও বুঝায়। তাহলে এই যে একটা সময় আল্লাহ বলেছেন যে 30 রাত এবং আরো 10, তিনি 40 রাত পূর্ণ করলেন। তাহলে এটা কি একটা সময় কিনা? হ্যাঁ, এটা কি একটা সময় কিনা? যখন এই সময়টা মূসা আলাইহিস সালামের পূর্ণ হলো, তখন মূসা আলাইহিস সালাম তার ভাইকে বললেন কি, যে ভাই হারুনকে বললেন যে আমার প্রতিনিধিত্ব করো, ফি কওমি, আমার জাতির মধ্যে, হ্যাঁ, ফি কাউমি, আমার জাতির মধ্যে, অর্থাৎ আমার সাথে প্রতিনিধিত্ব করো। আসলি, এবং সংশোধন করো। তিনি তার ভাইকে বললেন তুমি তোমার নিজকে সংশোধন করো। এখানে কিন্তু এটা বলা নাই যে তিনি তার ভাইকে বললেন তুমি সংশোধন করো। এখানে বলছে যে কাউমি, আমার জাতির মধ্যে প্রতিনিধিত্ব করো, আসলি, সংশোধন করো। এখন সংশোধন করো, সংশোধন করো বলতে কি, এই তার জাতিকে সংশোধন করো বলা, আর যে তার নিজেকেও সংশোধন করা বোঝানো হতে পারে। ওয়ালা তাত্তাবি, আর অনুসরণ করো না, সাবিলাল মুফসিদিন, অর্থাৎ যে বিপর্যয়কারী পথ, ফ্যাসাদের পথ, সেটা অনুসরণ করো না। এইটা, এই যে একটা সময়, 40 রাতের একটা সময় কথা বলা হয়েছে। এখন এই 40 রাত বলতে কি গণনার 40 দিন, গণনার 40 রাত, নাকি এই রাত বলতে একটি অন্ধকার পার হওয়ার জন্য তার একটি সময়কে বোঝানো হয়েছে? একটা মানুষের কাছে যদি একটি অন্ধকার পথ আলোকিত হওয়ার জন্য একটি সময়ের দরকার, আপনি 1 দিন, 2 দিন, 30 দিন, 40 দিনে আপনার অন্ধকার পথ কখনো আলো 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 এসে যায় না।
মানুষের একটি দীর্ঘ সাধনার পরে আপনার এই অন্ধকারটা সে আইডেন্টিফাই করতে পারে। তাহলে কি এটা কি একটা সময়কে বোঝানো হয়েছে? তারপরেই কিন্তু উনি বললেন যে আমার ভাইকে, তার ভাইকে বললেন যে আমার সাথে তুমি প্রতিনিধিত্ব করো এবং সংশোধন করো, আর তুমি মুফসিদিন অর্থাৎ সাবিলাল মুফসিদিন, ফ্যাসাদকারীদের আনুগত্য করো না। তাহলে কি উনি এই রাতের পরে এই অন্ধকার মানে তার তার একটা সিয়াম সাধনার পরে তার কাছে যখন আলো আসতে লাগলো, তখন তিনি বুঝতে পারলেন যে আসলে তিনিও মিথ্যা আইডেন্টিফাই করতে পারলেন, সত্যটাও বুঝতে পারলেন। তখন উনি বলে দিলেন তার ভাইকে যে সংশোধন করো, ইসলাহ করো, আর কি করো, মুফসিদিন ফ্যাসাদকারীদের পথের আনুগত্য করো না, অর্থাৎ তাগুদের পথ পরিত্যাগ করো। ওয়ালাম্মা জাআ, আর যখন আসলো মুসা যখন আসলো, লিমিকাতিনা, আমাদের নির্ধারিত সময় পর, আমাদের নির্দিষ্ট সময় পরে যখন সময় যখন আসলো, ওয়াকাল্লামাহু রব্বুহু, তার সাথে তার রব কথা বললেন। এখন এই কি আল্লাহকে মুখ দিয়ে কথা বলছেন? মানে আল্লাহকে বলছেন, ও মুসা, মানে আপনি যেরকম কথা বলি ওরকম কথার কথা কি বলছেন? যে আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলছেন, এটা কি আদৌ সম্ভব? এটা কি আদৌ সম্ভব, বা এটা কি আসলে ঘটেছে? এরকম কোনো কথা আমরা কোরআন পড়ে কি আসলে এরকম কোনো কিছু কি আসলে বুঝে আসে? তাহলে কি এটা কি আসলে আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন, নাকি আসলে যখন মুসা আলাইহিসসালাম যখন একটা নির্ধারিত সময়, যখন তার থেকে একটা সময় পরে নির্ধারিত সময় যখন আসলো, অর্থাৎ সে যখন একটা জায়গায় পৌঁছালো, ওই যে আমরা সূরা কাহাফে পড়লাম না, অকম, যখন তারা দাঁড়ালো সত্যের উপর, তখনই তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদুয়া মিন দুনিহি, আমরা তার সাথে আলিহা, তা কোনো মান্যতা, আল্লাহ ছাড়া কোনো মান্যতাকে মানি না। তাহলে যখন তারা দাঁড়ালেন, তাহলে এরকম কিনা যে মুসা যখন আসলো আমাদের নির্ধারিত একটা সময়, অর্থাৎ সে যখন মিথ্যা অন্ধকারকে ভেদ করে যখন তার কাছে আলোটা স্পষ্ট হতে লাগলো, একটা পর্যায়ে সে যখন তিনি দাঁড়ালেন, তখন মুসা বললেন যে আল্লাহ তার সাথে কথা বললেন, তার রব কথা বললেন। অর্থাৎ এটা কি আল্লাহ মুখে মুখে কথা বললেন? কিন্তু আমার যতটুকু বোধ যে তার অন্তরে আল্লাহর কথা জাগ্রত হয়েছিল, তার অন্তরে আল্লাহর কথা জাগ্রত হয়েছিল। আল্লাহ কথা বলেন কিসের মাধ্যমে? বোধের মাধ্যমে। আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না, নবী রাসূল কারোর সাথে সরাসরি কথা বলেন নাই। অন্তরের উপরে ওহী হইতো, ওইটা উনি আলোর মতো ওনাদের কাছে স্পষ্ট হতো। তাহলে এই মুসা আলাইহিস সালামও যখন একটা সিয়ামের পরে, এই যে 40 রাত, অর্থাৎ একটা লম্বা সময় সে অন্ধকারকে আলো আবিষ্কার করার জন্য, আলো অনুসন্ধানে যখন সে ছিল, তখন সে যখন তার কাছে স্পষ্ট হলো, তখন মুসা আলাইহিস সালাম যখন একটা নির্ধারিত সময় আসলো, তখন রব তার সাথে কথা বলল, অর্থাৎ তার অন্তরে আল্লাহর কথা জাগ্রত হলো। তার অন্তর এখন বোধগুলি তার আসতে লাগলো। আমার কাছে এটাই মনে হয়। এরপরে দেখেন কি বলছে, কয়লা রব্বি, সে বলল, অর্থাৎ মুসা বলল, হে রব, হে আমার রব, আরিনি আনজিরনি আনজুর ইলাইকা, আমাকে দর্শন দাও যেন আমি তোমাকে দেখি। এখন এই যে আমাকে দর্শন দাও যেন আমি তোমাকে দেখি, এখন ধরেন এটা তো আমার কথা, এটা তো যেমন আমরা বলি না যে হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, হে আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমরা বলি না হে আল্লাহ তুমি যদি একটু দেখা দিতা। তার মানে কি,
হে আল্লাহ, তুমি যদি আমাকে একটু আশ্রয় দিতা, আমি তোমার তোমার বোধ যদি একটু পাইতাম, তোমার তোমার আহ, আহ, কিতাবের জ্ঞান যদি একটু পাইতাম। আমরা এইভাবে বলি না যে আল্লাহ তুমি যদি একটু দেখাইতা এই জিনিসটা, বা এই বিষয়টাকে যদি আমার কাছে স্পষ্ট করতাম, এরকম করে বলি। তো এই স্বাভাবিকভাবে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলছে, এই কথাটাই বলা হচ্ছে কিনা যে মুসা বলল, হে আমার রব, আমাকে দর্শন দাও, হ্যাঁ, যেন আমি তোমাকে দেখি। তার মানে সে এই চোখে দেখতে চায়নি। সে বলেছে যে আমাকে, যখন সে তার রব কথা বলল, তার রব যখন তার অন্তরে যখন জাগ্রত হলো আল্লাহর কথা, তখনই মুসা আলাহিসাল্লাম সাল্লাম আকুতি মিনতি করে বলতে লাগলো, হে আমার রব, তুমি এখন আমাকে দেখা দাও। তার মানে তুমি আমাকে রাস্তা দেখাও। না হলে কি মনে করেন যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলবে, আল্লাহ তুমি আমারে দেখাও, আল্লাহ তোমাকে আমি দেখতে পাই? এটা কি ধরেন আহ মুসা আলাহিসাল্লাম, আল্লাহ তো যাদেরকে জ্ঞান দেন, হ্যাঁ, তাদের তো আসলে আম, ওই জ্ঞানের অনুসন্ধান করে দেখেই তাদেরকে দেন। তাহলে ডেফিনেটলি তারা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ থাকে, যাদেরকে বলে রিজাল। হ্যাঁ, তারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ থাকে, তারা এরকম বোকাশোকা মানুষ না যে ওই ছোট বাচ্চাদের মতো গিয়ে কথা বলবে, হে আল্লাহ তুমি আমারে দেখা দাও, এরকম কি বোধ? তাহলে এখানে আমার কাছে এটাই মনে হয় যে মুসা আলাহিসাল্লামের ইসলামের অন্তরে যখন আল্লাহর কথা দৃঢ়ভাবে জাগ্রত হইল, তার মানে কালিমাতুহু রাব্বুহু, তার রব কথা বললেন তার সাথে। কলা, তখনই মুসা বলে বসলেন, হে রাব্বি আরিনি উনজুর আনজুর ইলাইকা, যে আমাকে দর্শন দাও যেন আমি তোমাকে দেখি। তার মানে আমাকে এখন তোমার রাস্তা খুলে দাও, আমার অন্তরে তোমার কথা জাগ্রত হয়েছে, এখন আমি তোমার কাছে আকুতি করছি, আমাকে তোমার রাস্তা খুলে দাও। এটাই কিনা দেখেন, কলা লান নারানি, এখন আল্লাহ বলতেছেন আমাকে কিছুতেই দেখতে পারবা না, কিছুতেই দেখতে পারবা না। ওয়ালাকিন উনজুর ইলা আল আল জাবালি, তুমি কার্যত তুমি খেয়াল করো, উনজুর তুমি দেখো, ইলাল জাবালি, ইলা আল জাবালি পাহাড়টির দিকে, পাহাড়টির দিকে তুমি দেখো। তাহলে মানে আল্লাহ বললেন যে তুমি, তার মানে এটা একটা মুসা আলাইহিস সালামের একটা দোয়া ছিল মেবি, যে আমাকে, হে রব তুমি আমাকে দেখা দাও, আমাকে দেখা দাও। আল্লাহ তখন উত্তর দিলেন যে তুমি কিছুতেই আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে পারবা না, তুমি দেখো, খেয়াল করো, ইলাল জাবালি, এই জাবালের দিকে, অর্থাৎ আমার কিতাবের দিকে, ওখানেই আমাকে পাবা। যদি তুমি এই কিতাবের দিকে লক্ষ্য করো, তাহলে তুমি আমাকে দেখতে পারবা। ওই কিতাবের ভিতর থেকে যখন মুসা আলাইহিস সালাম বললেন যে ওনার কথা যখন, আল্লাহর কথা যখন আহ উম, তার অন্তরে যখন জাগ্রত হলো, তখনই উনি বললেন, হে আল্লাহ আমাকে রাস্তা দেখাও। আর আল্লাহ বললেন যে তুমি আমাকে, তোমাকে যে আমি দেখা দেব, আমি কিছুতেই তুমি আমার এই রাস্তা পাবা না, তুমি কিছুতেই তুমি আমাকে দেখতে পারবা না, বা আমার এই রাস্তা পাবা না, যতক্ষণ না পর্যন্ত তুমি এই জিবালের দিকে দৃষ্টি নিক্ষেপ না করবা, যতক্ষণ পর্যন্ত না তুমি এই কিতাবের দিকে নজর না দিবা, এই কিতাবের জন্য কিতাবে তুমি আত্মসাধন না করবা। এইটাই কিনা, নাকি সত্যি সত্যি পাহাড়? কিন্তু আমার কাছে যতটুকু মনে হয় যে আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওয়ালাকিন, কার্যত তুমি লক্ষ্য করো, অর্থাৎ তুমি দেখো, ইলাল জিবালি, অর্থাৎ এই কিতাবের দিকে দেখো, তাহলেই তুমি আমাকে পাবা। ফাইনিস ফাইন ইস্তাকাররা মাকানাহু, আর অথবা যদি স্থির থাকো, হ্যাঁ, তার জায়গায়, স্থির থাকো তার জায়গায়। তাহলে স্থির থাকো তার জায়গায় কোথায়? এই পাহাড়ে। এই পাহাড়ে যদি তুমি স্থির থাকো, অর্থাৎ এই কিতাবে যদি স্থির থাকো, ফাসাউফা তারা, তবে শীঘ্রই তুমি আমাকে দেখতে পারবা। এ তারা মানে
তারা মানে দেখা, চোখের দেখা, বাট এটার ভাব অর্থ নিতে হবে। আপনি যদি এই মানে শাব্দিক অর্থ নেন তাহলে হবে না, তো এখানে ভাব অর্থ নিতে হবে। তার মানে ফাসৌফা তারানি, তুমি আমাকে শীঘ্রই দেখতে পারবে। তাই আল্লাহকে কি কেউ দেখতে পাইছে এই পৃথিবীতে? একটু শুধু চিন্তা করেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যদি তুমি এই পাহাড়ে স্থির থাকো তাহলে তুমি আমাকে দেখতে পারবা। তার মানে পৃথিবীতে কি কেউ কাউ দেখতে পাইছে? দেখতে তো পায়নি। আল্লাহকে কেউ দেখতে পায়? তাহলে আল্লাহ কি বললেন যে এই জিবালটির দিকে, জিবালের যদি কিতাবে তুমি দৃষ্টি নিক্ষেপ করো, তুমি যদি লক্ষ্য করো, এই কিতাবের মধ্যে যদি প্রবেশ করো, অতঃপর যদি তুমি তাতে এই পাহাড়ে যদি স্থির থাকো অর্থাৎ অবিচল থাকো, তাহলে অবশ্যই তুমি আমাকে শীঘ্রই তুমি আমাকে দেখতে পারবে, অর্থাৎ তুমি আমার দেখা পাবে, অর্থাৎ ওখানেই তুমি আল্লাহকে দেখতে পারবা। এটা ভাব অর্থ। তারা ফালাম্মা তাজাল্লা, অতঃপর যখন জ্যোতি প্রকাশ করলো, রব্বুহু তার রব, তাহলে যখন এই মুসা এই পাহাড়ের স্থির হইতে চেষ্টা করলো, অবিচল থাকলো, তখন কি করলো? অতঃপর যখন তাজাল্লা রব্বুহু, তার রবের তাজাল্লা প্রকাশ করলেন, জ্যোতি প্রকাশ করলেন, রব্বুহু অর্থাৎ নূর, যে তাজাল্লা মানে আল্লাহর, যখন সে পাহাড়ে অবিচল চেষ্টা করা শুরু করলো তখনই তিনি দিলেন কি? নূর, অর্থাৎ কিতাবের ওহী নূর, বোধ ছেড়ে দিলেন। লিল জিবালি, পাহাড়টিতে এই কিতাবের বোধ তিনি, নূর তিনি দিলেন। যা আলাহু, যা করে দিলেন, দাক্কান চূর্ণ বিচূর্ণ, যা মুসাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল। যখন তার কাছে আলো আসা শুরু করলো তখন মুসা এতটাই আইডেন্টিফাই করতে লাগলো সত্য এবং মিথ্যা, যেটা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। যখন আমরা কোনো একটি মিথ্যা থেকে, যখন আমরা সত্য মিথ্যাকে দুইটা পাশাপাশি জিনিসকে যখন আইডেন্টিফাই করতে পারি, আমরা বলি না হায় আল্লাহ এতদিন কি দেখলাম, হায় আল্লাহ এতদিন কি নামাজ পড়লাম, হায় আল্লাহ এটা আমাদের চোখ কোথায় ওঠে? আমরা বলি না চোখ মাথায় উঠছে। আসলে কি চোখ মাথায় ওঠে? চোখ তো মাথায় ওঠে না। তার মানে আমাদের মন মস্তিষ্কটা এতই মানে কি বলে, বলে না ওই যে নেশার মাতাল মাতাল হয়ে যায়, মানে আসলে তো মাতাল না, মানে কেমন যেন হয়ে যায়। আমি বুঝাইতে পারলাম না আপনাদেরকে কথাটা সুন্দরভাবে। যাই হোক, আপনারা অনেক জ্ঞানী মানুষ আছেন, হয়তো বুঝে নিতে পারবেন। তার মানে জালাহু, যে ওই যদি তোমার রব তা করে দিতেন, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ, তাহলে মুসা তখন কি করলো? একেবারে মানে যখন তার কাছে সত্য মিথ্যা আল্লাহ তাআলা তাজাল্লা প্রকাশ করলেন, নূর প্রকাশ করলেন পাহাড়টিতে, অর্থাৎ এই কিতাবের নূর যখন তার কাছে ঢেলে দেওয়া হলো, তখন তিনি চূর্ণ বিচূর্ণ তা করে দিচ্ছিল মুসাকে, যে হায় হায় এ কি আমরা করেছি। অখাররা মুসা সাইকান, এবং মুসা পড়ে গেল অজ্ঞান হয়ে। এই সত্যি কি মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল? তার মানে তার চিন্তা চেতনাটা এমন, আমরা দেখ না, আমরা একদম বিষণ্ণ হয়ে যাই, হায় আল্লাহ জীবনে কি করলাম, মানে আমাদের অবস্থাটা কি। আমরা নিজেরাই তো রিয়েলাইজ করতে পারি মুসা তো মানুষই, তাই না? মুসা আলাইহিস সালামও তো মানুষ, আমরাও তো মানুষ। তাই একই একই চিন্তা চেতনা তো। আর মানে কিছু সত্য যখন একটা মানুষ পায় তার কিন্তু বুঝটা একই রকমের আসে, যে কি বলে অনুভূতিটা, বুঝটা না, অনুভূতিটা। তাহলে কি হলো যে সে মুসা একেবারে এই যে আলো যখন দেখতে পেল, নূর যখন তার কাছে প্রকাশ হতে লাগলো, তখন মুসা একদম চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তাকে এটা। হ্যাঁ, যে মানে এটা কি, মানে তার কাছে স্পষ্ট হচ্ছিল। এরপরে সে অজ্ঞান হয়ে পড়লো। তার মানে সে সত্য সত্য অজ্ঞান হয়ে পড়েছে কি। যাই হোক, এটা ভাব অর্থ। এটা ফালাম্মা, অতঃপর যখন আফাকা চেতনা পেল, অর্থাৎ যখন মুসা চেতনা পেল, অর্থাৎ এই
তার একটা যখন সত্যটা প্রকাশ হচ্ছিল, তার কাছে মিথ্যা স্পষ্ট হচ্ছিল, তখন তা চূর্ণ বিচূর্ণ করে তাকে দিচ্ছিল, এবং সে মেন্টালি মানে কতটা কষ্টে ভুগতেছিল সেটাই কি অজ্ঞান বোঝানো হচ্ছে কিনা। ফালাম্মা আফাকা, আর যখন সে চেতনা পেল, কলা, সে বলল, সুবহানাকা, তোমার সুবহানাকা তুবতু ইলাইকা, সুবহানাকা মানে আমি তোমার জন্য কাজ করব, তোমার জন্য কাজ করব, বা তোমার আর তুবতু ইলাইকা, আমি তওবা করছি তোমার কাছে। তার মানে তওবা কখন করে মানুষ? তওবা তো করে যখন সে তার নিজেকে আইডেন্টিফাই করতে পারে যে আমি সারা জীবন তাগুদের অনুসরণ করেছি। আর মুসার কাছে যখন তাজাল্লা প্রকাশ পেল জিবালের, কিতাবের, তখন সে চূর্ণ বিচূর্ণ হচ্ছিল, তাকে ধ্বংসন করছিল, তার অন্তরকে ধ্বংসন করছিল। কি করেছে সারা জীবন? তো তখনই মুসা বলল, যখন তার নর্মাল একটা সিচুয়েশনে আসলো, তখন সে বলল, আমি তোমার জন্য কাজ করব। এই তুমি যে আমাকে আলো দিয়েছো, যে নূর দিয়েছো, সেই নূরের জন্য আমি কাজ করব। তুবতু ইলাইকা, আর আমি তোমার কাছে তওবা করছি, অর্থাৎ আমি তোমার কাছে ব্যাক করছি যে আমি জীবনে যা করেছি সেটা তুমি মাফ করে দাও। তাই না? তওবা করছি মানে মুসা কেন তওবা করবে? সে যখন আইডেন্টিফাই করতে পারছে মিথ্যা। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং আমি হচ্ছি প্রথম ঈমানদার, মানে আমি এই এখন। তখন মুসা যখন দেখতে পেল যে আমি এখন এই কিতাবে প্রথম ঈমান আনছি, এরকম হতে পারে, আপনারা দেখবেন। তাহলে এই যে আয়াতটা আমরা পড়লাম, এই দুইটা আয়াতে আমি পড়লাম কারণ আমাদের এই পাহাড়টা বুঝার জন্য। তাহলে পাহাড় দেখেন, পাহাড়কে আল্লাহ কিতাব বলেছেন। আবার এই পাহাড়কে একটা অর্থ আপনার নেগেটিভ পজিটিভ দিকে যায়। এই পাহাড় আবার দেখবেন তাগুতকেও বলা হয়েছে। এবং আমরা বারবারই বলি, দেখেন কি সেন্টেন্সের সেন্সটা আপনাকে বুঝাবে যে এই পাহাড় কি নেগেটিভ বুঝাচ্ছে না পজিটিভ বুঝাচ্ছে। এটা আপনার সেন্টেন্সের সেন্স, অর্থাৎ আপনি এটার প্রেক্ষাপটটা বুঝলেই বুঝতে পারবে কি বলছে। এখন আমরা আসি সূরা কাহাফের 47 নম্বর আয়াতে। ওয়ায়ামা নুসাইরুল জিবালা, আর যেদিন আমরা চালিত করব বা চালাবো পর্বত, ওয়াতারাল আরদা বারিজাতান, তখন তুমি দেখবে জমিনকে উন্মুক্ত। তার মানে যেদিন আমি আমার কিতাবকে চালাবো, আমার কিতাবকে বোধ যখন খুলবো, তখন তুমি দেখবা এই জমিন উন্মুক্ত, অর্থাৎ মিথ্যা, তাগুত, যা কিছু এই মানুষ আল্লাহর নামে তৈরি করেছে তা দেখবা শূন্য। এবং ওই যে ভুসি, ওই যে বললো না ভুসি, যা আল্লাহ নাজিল করেন আকাশ থেকে পানি, এবং তা জমিনে হয়, তা ভুসি হয়ে যায়, বাতাসে উড়িয়ে নেওয়া যায়। যখন আমি উন্মুক্ত করব, মুভ করব, চালিয়ে দেব, মানে আমি যখন কিতাবের বোধ যখন আমি খুলে দেব, অতারাল আরদা বারি জাতান, তুমি দেখবে যে জমিনকে উন্মুক্ত, অর্থাৎ জমিন শূন্য, খোলা। তখন তুমি মিথ্যাটাকে দেখতে পারবা। তার মানে এই যা তোমাকে হায়াত আর দুনিয়া, জিনাত আল হায়াত আর দুনিয়া দিয়ে যেই দিকে তোমাকে ধাবিত করা হয়েছে, সেটা যে মিথ্যা, সেদিন তুমি অনুধাবন করবা যখন আমি জিবালকে মুভ করে দেব। জিবালের বোধ যখন, পাহাড়ের কিতাবের বোধ যখন খোলা হবে, তুমি মিথ্যাকে সেদিন আইডেন্টিফাই করতে পারবা, দেখবা খোলা। এটাই কিনা আপনারা দেখেন, নাহলে এখানে আর কোন বোধ আসতে পারে। তারপরের আয়াতটা স্পষ্ট করে দেয়, দেখেন, ওয়াহাসার না হুম, আমরা তাদেরকে একত্রিত করব, ফালাম নুগাদির মিনহুম আহাদান, এবং আমরা ছাড়বো না তাদের মধ্যে কাউকে। তাহলে কাদেরকে ছাড়বেন আল্লাহ? ওই যে যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে। ওয়াউরিদু আলা রব্বিকা সফা, আর তিনি পেশ করা হবে তোমার রবের কাছে সারিবদ্ধভাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম, নিশ্চয় আমি কি অনেক টাইম নিয়ে নিছি, সরি। নিশ্চয় আমাদের কাছে তোমরা আসবে,
যেমন তোমাদেরকে আমরা সৃষ্টি করেছিলাম আওয়ালা মারাতাম প্রথমবার, বাল জাআনতুম আর বরং তোমরা ভেবেছিলে, আল্লান নাজআলা লাকুম মাউইদা যে কখনো না তোমাদেরকে উপস্থিত করব তোমাদের জন্য ওয়াদার সময়। তোমরা এটা ভেবেছিলা। তাহলে কেউ কিন্তু এটা ভাবে না যে সবাই কিন্তু ভাবে যে আমরা মরব এবং আল্লাহ তাআলার হিসাব নিকাশের দিন আছে, এটা কিন্তু সবাই বলে, সবাই। কিন্তু আল্লাহ কেন এই কথাটা বললেন, এটার মধ্যে একটু ভাবার বিষয় আছে, যে তোমরা ভেবেছিলে কখনো না আমরা উপস্থিত করব তোমাদের জন্য ওয়াদার সময়। কেন বললেন আল্লাহ? কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করেন, যারা তাগুদের উপরে ভাসমান তাদেরকে জিজ্ঞেস করেন, হ্যাঁ হ্যাঁ মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, একটা সুন্দর করে বলতে থাকে। তাইলে এটার মানে কি? আসলে তাদের অন্তরের বোধ নাই, নির্বোধ হয়ে আছে, বোধহীন হয়ে আছে, অন্তরটা শূন্য পড়ে আছে, সত্যি রিয়েলাইজেশন নাই। সত্যিকার আমরা সবাই ভাবি মরে যাব, কিন্তু সবাই কি আখিরাতের খোঁজ খুঁজি? সবাই কি আল্লাহকে খুঁজি? কিন্তু সবাই বলি মরে যাব, আখিরাত আছে। এই কথাটাই আল্লাহ বলছেন। আসলে তোমরা ওই যে বলছে না, তোমরা যেদিন দেখবা ওই যে কোন সূরাটা, এই যে বলা হয়েছে না ইয়াকিন, যখন তোমরা একদম তোমাদের নিশ্চিত বিশ্বাসে যখন তোমরা দেখতে পারবা, তোমরা তো আসলে ধন সম্পদের কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতার মধ্যে আছো, কিন্তু তোমরা একদম নিশ্চিত জ্ঞানের যখন যেদিন চোখে দেখবা সেদিন তোমরা এটা রিয়েলাইজ করবা যে হ্যাঁ, সেদিন ভাববা হায় কি করলাম। তার মানে কি, তাদের ওই সবাই ভাবে কিন্তু তাদের অন্তর ওই একইভাবে। এই যে যারা ধরেন ধর্ম ব্যবসা করে চলতেছে, কোটি কোটি টাকার ব্যবসা, এই ধর্ম ব্যবসা তাদের কি, যারা বলে কোরআন হচ্ছে শুভঙ্করের ফাঁকি, ডান হাতে বাঁ হাতে টাকা পকেটে ঢুকায়, এরা কি, এরা বলছে না? এরা তো জানে যে মৃত্যু হবে। তাহলে আল্লাহ কি এদের কথাই বলছেন কিনা, যে তোমরা ভেবেছিলা যে কখনো আমরা তোমাদের জন্য উপস্থিত করা হবে না, যে ওয়াদার সময়? তাহলে তাদের বোধ নাই, তাদের ভিতর শূন্য। ওয়াউদিয়া আল কিতাবা ফাতারাল মুজরিমিনা, উপস্থিত করা হবে আল কিতাব, অর্থাৎ এই কিতাব, ফাতারাল মুজরিমিনা অপরাধীদেরকে, অতঃপর তুমি দেখবে অপরাধীদেরকে, মুশফিকিনা আতঙ্কগ্রস্ত, মিম্মা ফিহি তা থেকে যা তার মধ্যে আছে, তার মধ্যে আছে। ওয়াকুলুনা, এই 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 যে মিম্মা ফিহি অর্থাৎ তার মধ্যে আছে, তা থেকে যার মধ্যে আছে, অর্থাৎ ওই কিতাবকে বুঝাইছে, এই কিতাবকে বুঝাইছে এখানে। ওয়াকুলুনা, এবং তারা বলবে, ইয়া লাইতানা, হায় দুর্ভাগ্য আমাদের, মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব, হ্যাঁ, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, যে আমাদেরকে ছাড়ে নাই কোনো ছোট বড় কোনো কথাই ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা, কিন্তু তা কাউন্ট করে রাখা হয়েছে, গুনে গুনে রাখা হয়েছে। ওয়াজাদু, এবং তারা পাবে, মা আমিলু হাদিরা, যা কিছু তারা করেছিল তা তারা হাজির পাবে, অর্থাৎ উপস্থিত পাবে। তাহলে এখান থেকে আচ্ছা, ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আর তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না। তাহলে এখান থেকে বোঝা যায় এটা আসলে এই কিতাব বলতে মানুষের যে আমল নামা বলা হয়েছে, যেটা আল্লাহ সব সংরক্ষণ করে রাখছেন মানুষের ভালো মন্দের কর্মকে, সেই কিতাবটার কথাই এখানে বলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এইটুক পর্যন্ত আজকে পড়লাম। 49 পর্যন্ত আমরা পড়লাম। আমরা ইনশাল্লাহ এরপরে মানডেতে আমরা এরপরে কন্টিনিউ করব। তো আলহামদুলিল্লাহ এতটুকু আমরা আমাদের বোধগুলি শেয়ার করলাম। এখন আপনারা ভাইয়ারা যদি আপনাদের কোনো শেয়ার বোধ মানে বোধ যদি শেয়ার করতে চান,
বা কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। বা আপনাদের যদি কিছু মানে কি বলবো, যতটুকু পড়েছি আপনাদের কাছে কতটুকু, মানে এই যে জিবাল বলতে যে আল্লাহ আসলে পাহাড়, পাহাড়কে যে কিতাব আয়াতগুলো আপনারা আবার পড়বেন বুঝে বুঝে, আর রেকর্ডিংটা থাকবে, যদি আপনাদের হয় রেকর্ডিংটা আবার শুনে নিতে পারেন। তো আপনারা আজকে আর কেউ কিছু শেয়ার করতে চান না? আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই রাখি, যদি কেউ কিছু শেয়ার করতে না চান তাহলে আমরা আজকে রাখবো।